এসপি ডিসিরা আপনারা হচ্ছেন কি কার মতো? লবণের মতো। লবণ ছাড়া চলেও না, আবার বেশি হইলেও সমস্যা। অস্বাভাবিক নির্বাচনের ভারে গোটা জাতি ভারাক্রান্ত, হাসহাস করছে, বলছে ছেড়ে তোমাকে দেবাছি। আমরা সেই অস্বাভাবিক নির্বাচন থেকে বের হতে চাই। আমরা এখন একটা স্বাভাবিক নির্বাচন চাই। আদি অকৃত্রিম ট্রেডিশনাল যে নির্বাচনটা আমাদের ছিল, ছোটবেলায় আমরা করেছি, দেখেছি, সেটা চাই। বড়বেলার নির্বাচন চাই না। ত্রাহি ত্রাহি অবস্থা আমাদের সেই। আর সেই স্বাভাবিক নির্বাচনটা কিভাবে হবে? জনগণ আসবে, নারী পুরুষ মিলে সেন্টারে ভোট দিতে আসবে, তাদেরকে সহযোগিতা করবেন আপনারা। তারা যাতে নির্ভয়ে আসতে পারে সেই দায়িত্বটা কার? আপনাদের। আপনারা যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, তারপর সার্বিক দায়িত্বে তো আছেন ডিসি মহোদয়রা, আর আমাদের নির্বাচন কর্মকর্তারা তো আছেনই। তারা তাদেরকে নিয়ে আসবে, ভোটটা হবে। তারা কি করবে? সেন্টারে আসবে, লাইন করে দাঁড়াবে, একজন একজন করে ওই ভোট কক্ষে যাবে, আঙুলে কালি লাগাবে, তারপর নির্বাচনী কর্মকর্তা তাকে ব্যালট বুঝিয়ে দেবেন, উনি সিল দেবেন, ভাঁজ করে ফেলে দিয়ে চলে যাবেন। এই হলো স্বাভাবিক নির্বাচন। আমরা সেটাই চাই। আমরা নির্বাচন নিয়েছি এত বছর ধরে, যে ইনোভেশন হয়েছে, এক্সপেরিমেন্ট হয়েছে, সেটা আর চাই না। এত ইনোভেশন, এত এক্সপেরিমেন্ট যদি অন্য বিষয় হতো, কৃষিতে হতো, তাহলে আমাদের আর আমদানি লাগতো না। কিন্তু আমরা আমদানি বন্ধ করতে চাই কিনা সেটাও একটা বিষয়। কিন্তু তো যাই হোক, আমি সেই স্বাভাবিক নির্বাচন চাই। তো নির্বাচন করতে গেলে আপনাদের লাগে, ডিসিদের লাগে, এসপিদের লাগে। এসপি ডিসিরা আপনারা হচ্ছেন কি কার মতো? লবণের মতো। লবণ ছাড়া চলেও না, আবার বেশি হইলেও সমস্যা। আমি সে অনেকে বলে যে না ডিসিপি এসপি হবে না। আমি বলি ডিসি এসপি কোনো দোষ নাই। ডিসিকে আমরা যেভাবে চালাই তারা সেভাবে চলে, এসপি কে যেভাবে চালানো হয় সেভাবে চলে। তাই বলি কারো ওই যে এতটুকু উপরে নির্দেশ নাকি অতটুকু উপরে নির্দেশ, কোনো নির্দেশের আশায় থাকবেন না। আপনাদের কাছে আইন আছে, সেই আইনে বলা আছে আপনারা কতটুকু করবেন। ডিসিদের কাছে আইন আছে, তাদেরও বলা আছে কতটুকু, সেইটুকু করলেই যথেষ্ট। সেইটুকু করলেই একটা স্বাভাবিক নির্বাচন হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর একজন বলেছেন যে প্রশিক্ষণের বিষয়টা, নির্বাচনী কর্মকর্তাদের প্যানেল তো অলরেডি তৈরি হয়ে গেছে, এখন নিয়োগের পর্যায়ে আছে, এবং সেই প্রশিক্ষণটা শুরু হবে মধ্য জানুয়ারিতে। কারণ আমরা এত আগে করবো না, আবার দেখা যাবে সবাই ভুলে গেছে, সেজন্য মধ্য জানুয়ারিতে সেটা হবে, এবং প্রশিক্ষণের যে মেনুয়াল সেটা সময় মতো পৌঁছে যাবে। আর যেটা বলি আপনাদের সহযোগিতা। আর আরেকটা বিষয়, যে জেলায় কিন্তু মান্থলি কোঅর্ডিনেশন মিটিং হয়, আইন শৃঙ্খলা মিটিং, সেটা মাসে একবার না করে আপনারা দুবার করেন। যেটা বলা হচ্ছে যে ডিসিএসপি সব একসাথে হয়ে মানে কাজ করবেন। কোনো এরা আমি বড় আমি ছোট না ভাই, আমরা সবাই সমান, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই সমান। এই বিভেদটা রাখবেন না, নির্বাচনটা ওঠান। কারণ এই নির্বাচনটা আমাদের অস্তিত্বের সাথে জড়িত। এই নির্বাচনটা যদি আমরা ভালো করে করতে না পারি, আমাদের অস্তিত্ব থাকবে না।